नमस्कार बंधुरा आमादेर चैनेले तोमादेर सकलके स्वागत जानाई। आज के आमरा तोमादेर जोन्नो निये एसेछि जर्ज बार्नार्ड श'एर लेखा एकटी पृथिवी विख्यात नाटक पिगम्यालियन। जर्ज बार्नार्ड श'एर जन्म 1856 साले और मृत्यु 1950 साले। तिनि छिलेन एकजन आयरिश नाट्यकार, क्रिटिक, पलेमिसिस्ट एवं पलिटिकल एक्टिविस्ट। तिनि तार जीवने 60टिरও बेशी नाटक लेखेन। तार लेखा कयेकटी विख्यात नाटक हलो मैन एंड सुपारमैन, पिगम्यालियन, आर्म्स एंड दि मैन, मेजर बारबारा, सेंट जोआ इत्यादि। जर्ज बार्नार्ड श हलेन एकमात्र साहित्यिक जिनि नोबेल पुरस्कार और अस्कार पुरस्कार पेयेछिलेन। 1925 साले तिनि नोबेल पुरस्कार पान और 1939 साले ताके सम्मानीय अस्कार पुरस्कार प्रदान करा हय तार विख्यात नाटक पिगम्यालियनेर स्क्रीन प्ले करार जन्य। आजकेर आमादेर आलोच्य नाटकटी हलो पिगम्यालियन। पिगम्यालियन हलो जीबी श'एर लेखा एकटी विख्यात 5 एक्टेर नाटक। एर नामकरणटी ग्रीक मिथोलजिकल चरित्र थेके नेওয়া হয়েছে। এটি 1913 সালে প্রথমবার প্রকাশিত হয়েছিল। এই নাটকের মুখ্য চরিত্রগুলি হলো এলিজা ডুলিটল, প্রফেসর হেনরি হিগিন্স, কলোনেল হিউজ পিকারিং, মিসেস পিয়ার্স, আলফ্রেড ডুলিটল, মিসেস হিগিন্স, মিসেস আইন্সফোর্ড হিল, ফ্রেডি আইন্সফোর্ড হিল, ক্লারা আইন্সফোর্ড হিল ইত্যাদি। চলো আর দেরি না করে আমরা শুনে নিই পিগম্যালিয়ন নাটকের কাহিনীটি। নাটকটি যখন আরম্ভ হয় তখন আমরা দেখতে পাই যে একদল লোক বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য এক জায়গায় আশ্রয় নিয়েছে। এদের মধ্যে আইন্সফোর্ড হিল নামক একজন মহিলা আছেন। তার মেয়ের নাম ক্লারা ও ছেলের নাম ফ্রেডি। ফ্রেডি বৃষ্টির মধ্যে একটি ট্যাক্সি ভাড়া করতে যায়, কিন্তু সেটা সে ঠিক করতে পারে না। সে আবার গাড়ি ভাড়ার জন্য যায়, কিন্তু এবার সে একটি ফুল বিক্রেতা মেয়ের সাথে গিয়ে ধাক্কা খায়, যার নাম হলো এলিজা ডুলিটল। তার ফুলগুলি ধাক্কা খাওয়ার ফলে গিয়ে কাদায় পড়ে যায়। সে ফুল বিক্রি করে জীবিকা নির্বাহ করত। খুব শীঘ্রই তাদের সাথে কলোনেল পিকারিং নামক একজন ভদ্রলোক যোগদান করেন। যখন এলিজা তার ফুলগুলো কলোনেলকে বিক্রি করার চেষ্টা করে, একজন পথিক এলিজাকে বলে যে একজন লোক এলিজার বলা কথাগুলিকে খাতায় লিখে নিচ্ছে। সেটা শুনে ভীষণই অবাক হয়ে যায়। এই লোকটির নাম হলো হেনরি হিগিন্স, যিনি একজন লিঙ্গুইস্ট ও ফোনেটিশিয়ান। এলিজা প্রথমে লোকটিকে পুলিশ অফিসার ভেবে বসে এবং ভীষণ ভয় পেয়ে যায়। যখন হিগিন্স এসে তার সাথে পরিচয় করেন তখন সে শান্ত হয়। ধীরে ধীরে এটা বোঝা যায় যে হেনরি হিগিন্স ও কলোনেল পিকারিংয়ের ফোনেটিক্সের উপর গভীর আগ্রহ আছে এবং তারা একে অপরকে শ্রদ্ধা করেন। পিকারিং ইন্ডিয়া থেকে হিগিন্সের সাথে দেখা করার জন্যই এসেছেন এবং হিগিন্স ও পিকারিংয়ের সাথে দেখা করার জন্য ইন্ডিয়া যাওয়ার পরিকল্পনা করছিলেন। হিগিন্স তখন পিকারিংকে বলেন যে তিনি এই ফুল বিক্রেতা মেয়েটিকে সঠিকভাবে কথা বলা শিখিয়ে তাকে ডাচেসের মতো করে দিতে পারবেন। এই কথাগুলি শুনে এলিজার মধ্যে একটা কৌতূহলের সৃষ্টি হয়। সে ভাবতে আরম্ভ করে যে এতে তার আদব কায়দা পাল্টে যেতে পারে, যদিও তাকে ফ্লাওয়ার শপেই কাজ করতে হবে। এই অ্যাক্টের শেষ দিকে ফ্রেডি একটি ট্যাক্সি খুঁজে ফিরে আসে এবং এসে দেখে যে তার মা ও বোন চলে গেছেন। এলিজা তখন ট্যাক্সিটি নিয়ে চলে যায় হিগিন্সের তাকে দেওয়া টাকায় ভাড়া দিয়ে। এরপর শুরু হয় নাটকের অ্যাক্ট 2। অ্যাক্ট 2 এর সেটিংসটি হলো হিগিন্স হাউস এবং টাইমটি হলো পরের দিন। এখানে যখন হিগিন্স তার ফোনেটিক্সের জ্ঞানকে পিকারিংকে দেখান, তখন ওই বাড়ির কাজের মেয়ে মিসেস পিয়ার্স তাকে এসে খবর দেয় যে একজন অল্প বয়সী মেয়ে তাকে দেখা করতে যায়। এলিজা এসেছিল কারণ সে হিগিন্সের কাছ থেকে লেসন্স নিতে চায় এবং তার জন্য সে তাকে টাকাও দিতে চায়। এটা শুনে হিগিন্স কোনো আগ্রহ দেখান না। তখন এলিজা তাকে আগের দিনের কথা মনে করিয়ে দেয় যে তিনি বলেছিলেন যে তিনি তাকে ডাচেসের মতো কথা বলতে শিখিয়ে দেবেন। পিকারিং তখন হিগিন্সের সাথে বেট লেগে বলেন যে যদি তিনি এটা করতে পারেন তাহলে তিনি সমস্ত টাকা এলিজার হয়ে তাকে দিয়ে দেবেন। হিগিন্স এলিজাকে স্নান করতে যাওয়ার জন্য পাঠিয়ে দেন। এমন সময় হঠাৎ করে আলফ্রেড ডুলিটল, এলিজার বাবা, সেখানে উপস্থিত হন। তার ধান্দা ছিল হিগিন্সের কাছ থেকে টাকা নেওয়া তার মেয়ের জন্য। তিনি এলিজার জন্য 5 পাউন্ডসের দাবি করেন, কিন্তু হিগিন্স তার বাবার আচরণ দেখে তাকে 10 পাউন্ডস দেন। ডুলিটল এটা নিতে অস্বীকার করেন। এলিজা ফিরে এসে বাবাকে দেখতে পায়। তার বাবা তাকে মারতে যান, কিন্তু পিকারিং তাকে আটকান। ব্যাপারটি মিটে যাওয়ার পর হিগিন্স পিকারিংকে বলেন যে তাদের সামনে এলিজাকে প্রেজেন্টেবল করার কাজটি কঠিন হতে চলেছে। এরপর শুরু হয় নাটকের অ্যাক্ট 3। মিসেস হিগিন্সের ড্রয়িং রুমে এই অ্যাক্টের ঘটনাগুলি ঘটে। হিগিন্স প্রবেশ করেন ও তার মাকে বলেন যে তিনি একজন সাধারণ ফুল বিক্রেতা মেয়েকে পড়ানোর জন্য নিয়ে এসেছেন।
মিসেস হিগিন্স এটা শুনে খুব একটা খুশি হন না। তিনি কিছুজন অতিথিদের আপ্যায়নে ব্যস্ত ছিলেন। এলিজা প্রবেশ করে ও আবহাওয়া ও তার পরিবার নিয়ে কথা বলতে আরম্ভ করে। এবার সে ধীরে ধীরে সুন্দরভাবে কথা বলতে শিখেছে, কিন্তু তার কথা বিষয়বস্তুর তেমন কোনো পরিবর্তন তখনও হয়নি। ফ্রেডি তার কথা বলার ধরন দেখে মুগ্ধ হয়ে যায়। যখন এলিজা চলে যাচ্ছিল তখন ফ্রেডি তাকে জিজ্ঞেস করে যে সে কি পার্কের দিকে বেড়াতে যাবে। এটা শুনে সে উত্তর দেয়, ওয়াক, নট ব্লাডি লাইকলি। এটা এই নাটকের সবচেয়ে বিখ্যাত লাইন। এলিজা এবং আইন্সফোর্ড হিলস চলে যাওয়ার পর হিগিন্স তার মায়ের কাছে মতামত জানতে চান। তার মা বলেন যে মেয়েটি প্রেজেন্টেবল নয় এবং তিনি চিন্তিত যে তার কী হবে তাই নিয়ে, কিন্তু হিগিন্স ও পিকারিং কেউই তার মায়ের চিন্তার কারণটি বুঝতে পারেন না। তারা এলিজার ভবিষ্যৎ নিয়ে আত্মবিশ্বাসী ও উত্তেজিত বোধ করেন। মিসেস হিগিন্স এগুলো শুনে ক্লান্ত অনুভব করেন ও বলেন, মেন, মেন, মেন। নাটকের অ্যাক্ট 4টি শুরু হয় হিগিন্স হাউসে। সময়টি হলো মধ্যরাত্রি। হিগিন্স, পিকারিং ও এলিজা একটি বল ডান্স পার্টি থেকে ফিরছেন। ক্লান্ত এলিজা সবার অলক্ষ্যে বসে পড়ে। সে কিছু ভাবছে ও নিশ্চুপ। পিকারিং হিগিন্সের শর্তটি জিতে নেওয়ার জন্য শুভেচ্ছা জানাচ্ছেন। হিগিন্স বিরক্ত হয়ে সন্ধ্যার ব্যাপারটিকে সিলি টমফুলারি বলেন। তিনি ব্যাপারটি মিটে যাওয়ার জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানান এবং বলেন যে এই এলিজাকে পড়ানোর ব্যাপারটি নিয়ে তিনি 2 মাস ধরে ক্লান্ত। তারা দুজন কিন্তু এলিজার প্রচেষ্টার প্রশংসা না করেই মিসেস পিয়ার্সের জন্য কফির একটি নোট রেখে বিছানায় আরাম করতে চলে যান। হিগিন্স শীঘ্রই আবার ফিরে আসেন। তার চপ্পল তিনি খুঁজছিলেন। এলিজা চপ্পল তার দিকে ছুড়ে দেয়। হিগিন্স চমকে ওঠেন এবং এলিজার উদ্দেশ্যে বুঝতে পারেন না প্রথমে। এলিজার পরে কি করবে বুঝতে না পেরে তিনি তাকে বলেন যে সে এবার বিয়ে করে নিতে পারে, কিন্তু এলিজা বলে যে এটার অর্থ হলো নিজেকে বিক্রি করে দেওয়া। শেষ পর্যন্ত সে তার গয়নাগুলো হিগিন্সকে ফেরত দিয়ে দেয়, সে আংটিটি সহ যেটি হিগিন্স তাকে দিয়েছিলেন। হিগিন্স রেগে গিয়ে আংটিটি আগুনে ফেলে দেন, যেটা দেখে এলিজা ভয় পেয়ে যায় খুবই। রাগ নিয়ন্ত্রণ না করতে পারার জন্য হিগিন্স এবার বিরক্ত হয়ে প্রথমে মিসেস পিয়ার্স, তারপরে কফি, তারপরে এলিজা ও শেষমেশ নিজেকেই দোষারোপ করেন। তিনি এবার খুবই বিরক্ত হয়ে নিজের ঘরে ফিরে যান। এলিজা আগুন থেকে আংটিটি উদ্ধার করে আনে। এরপর শুরু হয় নাটকের শেষ অঙ্কটি, অ্যাক্ট 5। মিসেস হিগিন্সের ড্রয়িং রুমে এই অ্যাক্টের ঘটনাগুলি আবার ঘটে। পরের দিন সকাল। হিগিন্স ও পিকারিং যখন জানতে পারেন যে এলিজা সেখান থেকে চলে গেছে তখন তারা মিসেস হিগিন্সকে বলেন পুলিশকে ফোন করতে। হিগিন্স বেশি করে বিব্রত হন, কারণ এলিজা তার ডায়েরি মেনটেন করার দায়িত্ব নিয়েছিল এবং তার দামি জিনিসপত্রের ব্যাপারে জানত। এটা শোনার পরে মিসেস হিগিন্স তাদের পুলিশ ডাকার বুদ্ধির নিন্দা করেন ও বলেন যে এলিজা হলো এ লস্ট আমব্রেলা। আলফ্রেড ডুলিটিল চমৎকার জামাকাপড় পরে মঞ্চে উপস্থিত হন এবং তিনি হিগিন্সের ভীষণভাবে ক্ষুব্ধ। হিগিন্স আগের বার আলফ্রেডের সাথে পরিচয় হওয়ার পর তার আনঅর্থোডক্স এথিক্স নিয়ে ভীষণই অবাক হয়েছিলেন। তিনি তাকে একজন ধনী আমেরিকান ব্যক্তির কাছে পাঠান। এই আমেরিকান ব্যক্তিটি আবার মোরাল রিফর্ম সোসাইটিজের প্রতিষ্ঠাতা। তিনি আলফ্রেড ডুলিটিলকে বছরে 3000 পাউন্ডসের পেনশন প্রদান করেন। এই ব্যাপারটিতে ডুলিটিল ভয় পেয়ে যান যে তিনি আর হয়তো মিডল ক্লাসকে জয়েন করতে পারবেন না এবং তার মিসেসকে বিয়ে করতে পারবেন না। মিসেস হিগিন্স ব্যাপারটি শোনার পর বলেন যে অন্তত এতে এলিজার সমস্যা অনেকটা দূরীভূত হবে। মিসেস হিগিন্স তার ছেলেকে খবর দেন যে এলিজা উপরের ঘরে আছে। তিনি আরও বলেন যে আগের রাতে সে কতটা বিরক্ত হয়েছিল। এলিজা মঞ্চে প্রবেশ করে। হিগিন্স রেগে গিয়ে তার সাথে কথা বলেন, কিন্তু সে পিকারিংয়ের সাথে কথা বলে। সে হিগিন্সের অপমানের বদলা নিয়ে তাকে বলে যে সে পিকারিংয়ের কাছ থেকে ভদ্র সভ্য মেয়ে হতে শিখেছে। এটা শুনে হিগিন্স বাকরুদ্ধ হয়ে যান। এলিজা আরও বলে যে সে পূর্বের মতো আর ফুল বিক্রেতা নেই, সে চেষ্টা করলেও আর আগের মতন উচ্চারণ করতে পারবে না। এমন সময় ডুলিটল ব্যালকনি থেকে উঁকি মারেন এবং এলিজা তার পূর্বের মতো উচ্চারণে কথা বলে ফেলে। হিগিন্স এটা শুনে ভীষণই আনন্দিত হয়ে পড়েন। ডুলিটল তার পরিস্থিতির ব্যাপারে সকলকে বলেন এবং জিজ্ঞেস করেন এলিজা কি তার বিয়েতে আসবে। পিকারিং ও মিসেস হিগিন্স যেতে রাজি হয়ে যান। আলফ্রেড ও এলিজা তাদের পিছু পিছু চলে যান। হিগিন্স ও এলিজার মধ্যে আবার মুখোমুখি হয়। হিগিন্স বলেন যে তিনি সকলকে একই রকমভাবে ট্রিট করেন, তাই তার কিছু মনে করা উচিত নয়। তিনি তাকে জিজ্ঞেস করেন সে কি তাকে বিয়ে করবে। এলিজা বলে যে সে কিছুটা কাইন্ডনেস আশা করে, যেটা তার কাছ থেকে সে পাবে না, তাই সে ফ্রেডিকে বিয়ে করতে চায়। মিসেস হিগিন্স চলে আসেন।
ও তিনি ও এলিজা বিয়ের জন্য রওনা দেন। হিগিন্স নাটকের শেষে এলিজার ফ্রেডিকে বিয়ের আইডিয়া ভেবে মনে মনে হাসে। নাটকটি এখানেই শেষ হয়ে যায়। তাহলে আজকের ভিডিওয় আমরা শুনলাম জর্জ বার্নার্ড শয়ের লেখা পৃথিবী বিখ্যাত নাটক পিগম্যালিয়নের সারসংক্ষেপ। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক, শেয়ার ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। জুড়ে থাকো এভাবেই আমাদের চ্যানেলের সাথে। ধন্যবাদ।